গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইংলিশ সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রতা এর জন্য দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয়ে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল। যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দল এদেশে চলুক আমরা সেটি চাই না। আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে চলবে তাদেরকে তরুণ সমাজ দেখতে চায় না। আমরা সরকারকে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত পঙ্গুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমাদের ভাইদের ওপর হামলা করছে, তারা এখনো মাথা চড়া দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল দেওয়ানোর চেষ্টা করছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার বোন কবরে, তুমি কেন বাহিরে? যে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই শহীদ শান্ত, ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরা পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো দেখছি খুনি হাসিনা তার ছাত্রলীগ এখনো আমাদের ভাইদের উপরে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলার ছাত্র সমাজ
আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সে সাথে আমরা বলতে চাই আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে গলদ রাজ্যে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ।